ভয় পাননি? হ্যাঁ, এটাই ছিল মুভির নাম, সেদিন বৃষ্টি ছিল। সেদিন বৃষ্টি ছিল। এই মুভির নায়িকা ছিলেন রত্না আপা। এই মুভির কাহিনী লিখেছেন রত্না আপা। আর এই মুভিতে রত্না আপার বিয়ে হয় এই ভাইজানের সাথে। বিয়ের পর তারা প্রোগ্রাম করে জমিদার বাড়িতে যাবে, তার মায়ের কাছ থেকে দোয়া টোয়া নিয়ে জমিদার বাড়িতে যায়। জমিদার বাড়িতে যাওয়ার পর পরে বিপত্তিতে ডাকে একটা কাক। কাক এভাবে ডাকলে তো অমঙ্গল হয়। আরে ভাই, এটা কাক না, এটা শালিকের বাচ্চা। শালিকের বাচ্চাও কি আমরা চিনি না? এটা কাক না। মানে কি বলবো, যাই হোক। তারপর রত্না আপাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাইজান একখান কবিতা বলে ক দিয়ে। কমলা কান্তের কনিষ্ঠ কন্যা কাকার কাছে কানে কানে কহিলেন, কাকা কাক কেন কাকা করে? কাকা কহিলেন, কাকা করাই কাকের কাজ। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আপাই যখন গোসল করতে যায় তখন ঝর্ণা দিয়ে পানি আসতেছিল না, তখন কারেন্ট চলে যায়। আপা খুব ভয় পায় তখন। তারপর আবার হঠাৎ পানি চলে আসে। পানি না, এ তো রক্ত। আরে ভাই, এটা তো রক্ত না, রং। ওনারা দুইজন যখন ঘুমানোর চেষ্টা করতেছে তখন এইরকম একটা হাত দেখা যায়, আর ভূত ভাইজানের আগমন ঘটে এইভাবেই। এটা কোনো কথা? তাদের জীবনে নেমে আসে অদ্ভুত কিছু কাণ্ড এবং ভৌতিক কিছু ঘটনা, যেটা দেখলে আপনার হাসিও পাবে, মাঝে মাঝে রাগও উঠবে। ঠিক আছে সামারিয়া। এমন আজব মুভি আমি কখনো দেখি নাই, এমন আজব অ্যাকশন আমি কখনো দেখি নাই। মুভির গল্প খারাপ ছিল না, গল্পটা ভালোই ছিল, তবে অভিনয়ে ছিল দুর্বল। সবাই সবাই অভিনয়ে এত দুর্বল ছিল, আর কিছু কিছু জায়গায় ওভার অ্যাক্টিং ছিল, যার জন্য মুভিটা ভালো হয়নি। আমাদের পরিচালক সাহেব ভালোভাবে সবাইকে কাজে লাগাতে পারেনি। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। মুভির মূল চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের রত্না আপা, কিন্তু উনি মূল চরিত্রকে ফুটিয়ে তুলতে পারেনি ভালোভাবে, যা দর্শক পছন্দ করবে এমনভাবে উনি ফুটিয়ে তুলতে পারেনি। তবে উনি কাহিনীটাও লিখেছেন, এই জন্য একটা ধন্যবাদ উনি পায়। তবে চরিত্রে উনি ছিলেন দুর্বল। আর ভৌতিক মুভিগুলো যদি দেখার পর মানুষ ইমপ্রেস না হয়, তখন সেই মুভিগুলো মানুষ দেখতে চায় না। এই জন্যই আমি এই মুভিটাকে একটা 0 দিব, আর কিচ্ছু না, একটা 0 দিব। গল্পে ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, অভিনয় বলেন, কালার গ্রেডিং, কোনো কিচ্ছু হয়নি, সব কিছুই ছিল 0। একমাত্র গল্পটাই ছিল ভালো আমার যা মনে হয়েছে। ভালো পরিচালক, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো কালার গ্রেডিং, ভালো অভিনেতা অভিনেত্রীদের হাতে এই মুভিটা পড়লে মুভিটা হতে পারত সুন্দর একটা মুভি। কিন্তু এই মুভি দেখে দর্শক অবশ্যই হতাশ হয়েছেন, এটা আমি নিশ্চিত। এমন উদ্ভট ভৌতিক অভিনয় আমি কখনো দেখি নাই। হাস্যকর একটা ব্যাপার হলো এই যে মুভির শেষে যখন ভূত ভাই আর নায়ক ভাই মারামারি করে, মারামারির শেষে যখন নায়িকা আপা গিয়ে ভূতের পায়ে ধরে নায়কের জীবন ভিক্ষা চায়, এইটা একটু হাস্যকর লেগেছে। যেখানে কোনো তান্ত্রিক বা কবিরাজ ওনার লাগেনি, ওনার হাতে পায়ে ধরাতেই ভূত ভাই মেনে গেছেন এবং ওনাদেরকে ছেড়ে চলে গেছেন এইভাবে উড়ে। তবে মুভিতে সবচেয়ে ইমপ্রেসিভ অভিনয় করেছে কমল ভাই। ওনার অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। মুভিতে ওনারা যেমন শালিকের বাচ্চাকে কাকের নাম দিয়েছে, ঠিক তেমনি অভিনয়ে ওনারা ছিল এমনই। ইমোশনে হিট মারিস না, পেছাল কম, পেছাল কম। আমি সেদিন ছাদ থেকে পড়ে গিয়ে মরিনি। আমার সব মনে পড়ে গেছে। তো ভূতের ভয় দেখিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।